জাদু এনেছি। আমার রূপ নগর কন্যার এত সুন্দর রূপ, ওর দেখলে আমার মন ভরা যায় ভালাই, ওর প্রেমে দিয়া ডুব না সাঁতার আমি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমাদের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন যে রিসেন্টলি ট্রেন্ডিং সাউন্ড চলতেছে রূপ নাগরের রাজকন্যা সংস মিউজিকটির সাথে অ্যালাইট মোশন অ্যাপটি দিয়ে এই ধরনের ভিডিও মেক করতে পারবেন। এটা আমি আপনাদের দেখাবো। অল ম্যাটেরিয়াল ডাউনলোড লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশনে দিব। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন হয়ে থাকেন তাহলে এ ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিও স্কিপ না করে স্টেপ বাই স্টেপ ফলো করবেন। সো পুরো ভিডিও জুড়ে আমি আপনাদের সাথে আছি, আমি রোমন, আর আপনারা দেখছেন আর কে এডিটিং জোন। সো স্টার্ট ওয়ান মোর ভিডিও। সো ফার্স্ট অফ অল আমরা অ্যালাইট মোশন অ্যাপটিতে চলে যাব। যাদের নেই তারা প্লে স্টোরে পেয়ে যাবেন। তো আসার পর প্লাস আইকনে ক্লিক করব। তো এখন আমরা সিলেক্ট করব 9:1:6। তারপর আমরা প্রজেক্টের নেম দিতে পারবো, আপনাদের মতো আপনারা নাম দিতে পারবেন। আমি আপাতত নাম দিচ্ছি আমার নাম। ক্রিয়েটিভ প্রজেক্টে ক্লিক করব। তো এখন আমরা ভিডিও সিলেক্ট করব। তো এখন প্লাস আইকনে ক্লিক করব, মিডিয়াতে ক্লিক করব। তারপর এখানে পারমিশন চাবে, এলাও করে দেব। তো আমাদের ভিডিওতে আমরা নেওয়ার পরে ফার্স্টে আমরা ভিডিও লেয়ারে ক্লিক করব, ইফেক্টে ক্লিক করব, অ্যাড ইফেক্টে ক্লিক করব, আদার্সে ক্লিক করব। নিচে আদার্স দিতে পারছি। তো চ্যানেল র্যাম্পেজ RGB এটাতে ক্লিক করব, স্ট্যান্ড সেটিং এটাতে ক্লিক করব। 3 নম্বরের লাইনের ওয়াই সিলেক্ট করব। তো আমরা ব্যাকে আসবো, তারপর আবার লেয়ারে ক্লিক করব, অ্যাড ইফেক্টে ক্লিক করব, কালার অ্যান্ড লাইট এখানে ক্লিক করব। তো এখানে একটু নিচে আসার পর সিচুয়েশন ভিভারেসেন্স এটাতে ক্লিক করব, স্ট্যান্ড। তারপর আমাদের কাছে ব্যাকে চলে আসবো, আবার প্লাস আইকনে ক্লিক করব, শেপে ক্লিক করব। এখানে এটাতে জুম করব, কালার অ্যান্ড ফিল্টার তো গ্রিন নিয়ে নিব। ব্ল্যান্ডিং এখন করব, নিচে চলে আসবে, একটু ডিফারেন্সে ক্লিক করব। 3 নাম্বার সাবট্রেটে ক্লিক করব, তারপরে ব্যাকে আসব। তো এখন এই লেয়ারটাতে ক্লিক করব, ক্লিক করার পরে ইফেক্টে ক্লিক করব, অ্যাড ইফেক্টে ক্লিক করব। তো সার্চ বারে যাব, এই উপরে সার্চ আছে এখানে ক্লিক করব। তো এখানে সার্চ দেব COP দিলে চলে আসবে কফি ব্যাকগ্রাউন্ড। এটা সিলেক্ট করব, স্ট্যান্ড সিটিং এখানে ক্লিক করব। তো আমরা আবার ইফেক্টে চলে আসবো, অ্যাড ইফেক্টে। তারপর আবার সার্চে যাব, আর একটা নিব, এখানে লিখবো গাউজিং ব্লার, GAU দিলেও চলে আসবে। স্ট্যান্ডিং সিটিং ক্লিক করব, আবার অ্যাড ইফেক্টে ক্লিক করব, সার্চে যাব। এবার দেবো এক্সপ্লোর, EX দিলে সে আমাদের সামনে চলে আসবে ইন্টারফেসে। এক্সপ্লোর গামা স্ট্যান্ডিং সিটিং। তো আমাদের কাজ কমপ্লিট। তো এখন আমরা একটু কমাতে বাড়াতে হবে। তো আমরা সিলেক্ট করব এটা 0-9। আপনাদের তাও যেটা ভালো হয় আর কি, ভিডিওর সাথে ম্যাচিং হয় সেটা দিবেন। সো এতটুকু রাখবো। তো এখন আমরা ব্যাকে আসবো, প্লাস আইকনে ক্লিক করব, শেপে, তারপর এটা জুম করব, কালার অ্যান্ড ফিলে যাব। এখন হোয়াইটটা নেব, হোয়াইট নেওয়ার পরে ব্যাকে আসবো, ব্ল্যান্ডিংয়ে যাব। তো ব্ল্যান্ডিংয়ে ডার্ক এনে যাওয়ার পরে ডার্ক কালার এটা সিলেক্ট করব।
ডার্কার কালার। তো এটা এখন ব্যাকে আসবো, এটা আপনি চাইলে কমাতে বাড়াতেও পারেন। তো ব্যাকে আসবো এখন আমরা আরেকটি আবার প্লাস আইকনে ক্লিক করব, ওয়েট, তো শেপে ক্লিক করব, আমরা আরেকটি কালার নিব, আমরা এই কালারটি নেব। ব্যাকে আসবো, তো আবার ব্লেন্ডিংয়ে চলে যাব, আবার ডার্কিংয়ে চলে যাব, ডার্কার কালার এটা ইউজ করব। তো আবার এখন ব্যাকে আসব, তো এখন আমরা ভিডিও লেয়ারে ক্লিক করব, ভিডিও লেয়ারে ক্লিক ইফেক্টে যাব, তারপর সিচুয়েশন ভিউয়ার এসেন এটাতে ক্লিক করে সিচুয়েশনটা একটু বাড়িয়ে দেবো আর কি, উজ্জ্বলতা বৃদ্ধি পায়। কালারগুলো 50-এ রাখবো, আপনারা আপনাদের ভিডিও ম্যাচ করে রাখতে পারবেন, সমস্যা নেই। সো এখন আমরা ভিডিওতে স্নো ইফেক্টটা অ্যাড করব, মিডিয়াতে চলে যাব, তো ইফেক্টটা ক্লিক করব, তো ইফেক্টের পর ক্লিক করব, তারপর এখানে এই অপশনটা আছে মুভ অ্যান্ড ট্রান্সফর্ম, এটাতে ক্লিক করব, এটা আমরা সোজা করব আর কি। দ্বিতীয়টাতে ক্লিক করব, তারপর এখন উপর করে 90 ডিগ্রি করব, 90, হ্যাঁ কমপ্লিট। তো এখন ছোটো এটাতে আমরা আবার এই ফিটে ক্লিক করব, 3 ডট এখানে ক্লিক করব, ফিল কম্পোজিশন এরিয়া, এটাতে ক্লিক করব। তাহলে তো এখন ব্লেন্ডিং করব, ব্লেন্ডিংয়ে যাওয়ার পর কন্ট্রাস্ট এটাতে ক্লিক করব, তো স্ক্রিনে ক্লিক করব, হ্যাঁ। সো আমাদের দেখুন ভিডিও স্ক্রিনে চলে আসছে, খুব সুন্দর। তো ভিডিওর তুলনায় ইফেক্টগুলো ছোটো, সো কী করবো, ভিডিও এই চোখ আইকনের লেয়ারটাকে কিনে ধরে ভিডিও লাস্ট পর্যন্ত আসবো, এসে পরে এই অপশানটা আছে এখানে ক্লিক করব। সো ভিডিওর লাস্ট পর্যন্ত ইফেক্টগুলো চলে আসছে। তো এখন আমরা শুনে ইফেক্টটা বড় হওয়ার কারণে রিমুভ করব, তো এখানে ইফেক্টের পর ক্লিক করব, এই অপশানে ক্লিক করব, তো কমপ্লিট আমাদের কাজ। তো এখন আমরা সেভ করব এটাকে, উপরের মেনুতে ক্লিক করব, এই আইকনে ক্লিক করব, ক্লিক করার পরে এক্সপোর্ট করব, তো সেভ হয়ে যাবে। সো নেক্সট স্টেজ ক্যাপকাটের কাজ। তো ক্যাপকাটে চলে আসবো, হ্যাঁ আসার পরে প্রজেক্টে নিউ প্রজেক্ট ক্লিক করব, তো যে ভিডিওটি এক্সপোর্ট করছিলাম সেটা নেব, সিলেক্ট করার পরে অ্যাডে ক্লিক করব, ক্লিক করার পরে এখন আমরা ব্ল্যাক স্ক্রিন নেব, রূপ নাগরের রাজকন্যা। এই ব্ল্যাক স্ক্রিনটা আমি ডিসক্রিপশন অবশ্যই দিয়ে দেবো। ওভারলিতে ক্লিক করব, অ্যাড ওভারলি ক্লিক করব, এই যে ব্ল্যাক স্ক্রিন, এটা অ্যাডে ক্লিক করব, ক্লিক করার পরে একটু নিচে আনবো, জুম করব, স্প্লেস নিচে দেখুন স্প্লেস এর নামে একটা অপশন আছে, এটা ক্লিক করব। তো ডানে যাব, ডানে আসার পরে লাইটিং নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করব, টিক মার্কে ক্লিক করব। তো আমরা এখন ভিডিওর ভলিউমটা কমা দেবো, সামনের উপরেরটা, কারণ দুটা একই সন্স, তো ভলিউমটা কমা দেবো, হ্যাঁ। তো একটু একটা জুম করবো ব্ল্যাক স্ক্রিনটা ছোট হওয়ার কারণে, তো কমপ্লিট আপাতত। তো ক্যাপকাটের ওয়াটারমার্কটা ডিলিট করব এবং ব্ল্যাক স্ক্রিন ইফেক্টটা একটু বড়, সেক্ষেত্রে আমি স্প্লিট করে ডিলিট করে দেবো, তো কমপ্লিট। সো এখন আমরা ভিডিওটা ওয়াচ করব, দেখবো কীরকম হয়েছে। আমি রূপ নগরের রাজকন্যা জাদু এনেছি আমার সো আমি সিম্পল একটু ওয়াচ করে দেখালাম। তো এখন ভিডিওটা এক্সপোর্ট করব, এখানে ক্লিক করব।